রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কিন্তু ভোটের আগেই জমে উঠেছে রাজনৈতিক অঙ্ক। ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় যেখানে প্রায় নিশ্চিত, সেখানেই হঠাৎ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর। কিন্তু কে হচ্ছেন সেই প্রার্থী? জামায়াতের এই সিদ্ধান্ত কি শুধু নির্বাচনে অংশ নেওয়া, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর এই একটি সিদ্ধান্ত ঘিরে বাড়ছে রাজনৈতিক কৌতূহল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জোট শরিক এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম আলোচনার কেন্দ্রে থাকলেও অলি আহমেদকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে একক সিদ্ধান্তে না গিয়ে জোট শরিকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়। রোববার বেলা 11:30টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বসেছিল জোট শরিকদের বৈঠক। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জামায়াতের এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিএনপি যে প্রার্থী দেবে তারই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। 11 দলের পক্ষ থেকে অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করার মধ্য দিয়ে শুধু একটি প্রার্থী ঘোষণা নয়, বরং চলমান রাজনৈতিক সংকটে একটি অভিভাবক সুলভ নেতৃত্ব প্রতিষ্ঠার বার্তাও দেওয়া হয়েছে। জুলাই সনদ, গণভোটের রায়, সংবিধান সংস্কার এবং ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার সবকিছুর সঙ্গেই রাষ্ট্রপতির ভূমিকা ও ক্ষমতার প্রশ্ন জড়িয়ে আছে। 11 দলের ভাষ্য অনুযায়ী তারা এমন একজন রাষ্ট্রপতি চান যিনি সংকটের সময় নিরপেক্ষ অভিভাবকের ভূমিকা পালন করতে পারবেন, আর সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই সামনে আনা হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে। এখন দেখার বিষয় ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে অলি আহমেদের প্রার্থিতা শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণে কোনো পরিবর্তন আনতে পারে কিনা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।